জাতীয় সড়ক অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা তথা প্রভাবশালী তৃণমূল পঞ্চায়েত সদস্য শামসুল হককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত 2রা এপ্রিল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রায় 4 ঘন্টা ধরে চলা ওই ব্যাপক অবরোধের জেরে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। এই ঘটনায় মালদা থানার পুলিশ 20-21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেখানে শামসুল হকও অভিযুক্ত ছিলেন। অবশেষে মঙ্গলবার বিকেলে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং বুধবার তাকে মালদা জেলা আদালতে তোলা হয়। এই গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় গুরুতর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যে খবরের দিকে নজর রাখছে, জাতীয় সড়ক অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা তথা প্রভাবশালী তৃণমূল পঞ্চায়েত সদস্য শামসুল হককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 2রা এপ্রিল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রায় 4 ঘন্টা ধরে চলা ওই ব্যাপক অবরোধের জেরে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। এই ঘটনায় মালদা থানার পুলিশ 20-21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেখানে শামসুল হকও অভিযুক্ত ছিলেন। অবশেষে মঙ্গলবার বিকেলে নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস পাল। দেবাশিস, তৃণমূল নেতা ছাড়া আর কোনো অভিযুক্তকে কি ধরা সম্ভব হয়েছে বা গ্রেফতার করা সম্ভব হয়েছে কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মালদাহের যে 2 এপ্রিল যে পুরাতন মালদা নারায়ণপুর বিএসএফ ক্যাম্প কাছে যে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে, সেই অবরোধের জেরে যে তৃণমূলের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, পরিপ্রেক্ষিতে আরো কয়েকজনকে গ্রেপ্তারের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সঠিক খবর নেই। বর্তমানে পুলিশ থেকে জানা যাচ্ছে আরো কয়েকজনের নাম উঠে আসছে, কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে একজনের নাম, যাকে শামসুল হক, তার নাম উঠে এসেছে, তাকে গ্রেপ্তার করবে পুলিশ। বর্তমানে আরো কে কে জড়িত রয়েছে এবং কি কি তথ্য রয়েছে সম্পূর্ণ তারা তদন্ত করছেন এবং তারপরে তাদেরকে ডাকা হবে বলে জানা যাচ্ছে। 4 ঘন্টা ধরে অবরোধ করে রেখেছিলেন, কে এই মূল অভিযুক্ত এখনো সঠিক তদন্তে উঠে আসেনি, কিন্তু একজনের নাম যে উঠে এসছে সে হচ্ছে শামসুল হক। তাকেই বর্তমানে গ্রেপ্তার করছে এবং তারপরেও এখন পুলিশ তদন্ত করেছে এবং তারপরে পুলিশের সাথে এনআইএ টিমও তদন্ত শুরু করছে, কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে যে এখন বর্তমানে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে মূল অভিযুক্ত কিনা এবং তারপর আরো কে কে রয়েছে এবং সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করছে। এবং মামলার যে ঘটনা, যেটা নিয়ে সবসময় মানে এর আগেও অভিযুক্ত নামে একটা অভিযোগ উঠে এসে পুলিশ জানা গেছে, কিন্তু এখন তো সঠিক তদন্ত চালানো হচ্ছে এবং একজনকে গ্রেপ্তারের পরে এখনো কয়েকজনের নাম উঠে আসছে, কিন্তু এখন সেটা পুলিশ সূত্রে যারা জানা যাচ্ছে এখন তাদের নাম প্রকাশ করা হয়নি এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করে জানা যাবে। বেশ, ধন্যবাদ দেবাশিস। যেমনটা জানাচ্ছিলাম, জাতীয় সড়ক অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা তথা প্রভাবশালী তৃণমূল পঞ্চায়েত সদস্য শামসুল হককে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 2রা এপ্রিল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রায় 4 ঘন্টা ধরে চলা ওই ব্যাপক অবরোধের জেরে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। এই ঘটনায় মালদা থানার পুলিশ 20-21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেখানে শামসুল হকও অভিযুক্ত ছিলেন। অবশেষে মঙ্গলবার বিকেলে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং বুধবার তাকে মালদা জেলা আদালতে তোলা হয়।